অনলাইন মার্কেটপ্লেস এখন বেশ জনপ্রিয়। দিন দিন ক্রেতারা আগ্রহী হয়ে উঠছেন এই প্ল্যাটফর্মে কেনাকাটায়। তবে ঘরে বসে যেসব ক্রেতারা কেনাকাটা করতে চান তাদের জন্য আগামী অর্থবছর থেকে খানিকটা ব্যয়বহুল হতে পারে। দেশে ই কমার্স খাতে বা অনলাইন পণ্য বিক্রয়ে কমিশনের উপর ভ্যাটের হার ৫% থেকে বাড়িয়ে ১৫% নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এ বিষয়ে দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার AHM হাসিনুল কুদ্দুস রুশু গণমাধ্যমকে জানান, নতুন ১৫% ভ্যাট প্রস্তাবের ফলে ই কমার্স ব্যবসায় খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা উদ্যোক্তা ও ভোক্তা উভয়ের উপরই নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, আগে কমিশনের উপর ৫% হারে ভ্যাট পরিশোধ করা হতো, কিন্তু ১ লাফে তা ৩ গুণ বেড়ে গেলে অতিরিক্ত খরচ হয়তো বিক্রেতাদেরই বহন করতে হবে, অথবা তা সরাসরি পণ্যের দামে যুক্ত হয়ে ভোক্তার উপর আর্থিক চাপ বাড়াবে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হঠাৎ কর বৃদ্ধির ফলে নতুন উদ্যোক্তা নিরুৎসাহিত হতে পারেন এবং দেশের ই কমার্স খাতের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হতে পারে। আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.